Hey everyone, welcome back and another new video এবং আজকে এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি অনারের নতুন একটি স্মার্ট ওয়াচ নিয়ে অনার ওয়াচ 4 অনার তার মানে বুঝতেই পারছেন এটা প্রিমিয়াম করে স্মার্ট ওয়াচ রাইট বাই দ্য ওয়ে অনারের ঘড়িগুলো বলেন অনারের স্মার্টফোনগুলো বলেন এগুলো কিন্তু বাংলাদেশে এখন অফিসিয়ালি পাওয়া যায় এবং স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ অফিসিয়ালি এগুলো নিয়ে আসছে ভিডিও ডিসক্রিপশনে এই প্রোডাক্টের পারচেস লিঙ্কটা দেওয়া থাকবেই সেখান থেকে গিয়ে আপনারা চাইলে পারচেস করতে পারবেন আরও অনেক অনারের প্রোডাক্ট রয়েছে সেগুলো চাইলে দেখতে পারেন আর অফিসিয়াল ওয়ারেন্টিটাও আপনারা পেয়ে যাচ্ছেন বক্স ওয়ারেন্টি হিসেবে অবশ্যই ঘড়িটা যে সুন্দর করে প্লেসমেন্ট করে রাখা ছিল ভিতরে হচ্ছে কি আপনারা এটাকে চার্জ করার জন্য একটি ম্যাগনেটিক ডক পাবেন আর ইউজার ম্যানুয়াল গাইড এই তো যা থাকে মোটামুটি সব কিছুই আছে দেখা যাচ্ছে ঘড়িটা অনেক বড় সড়ো সাইজের না আমাদের রেগুলার যে ঘড়িগুলো দেখে অভ্যস্ত এখনকার দিনে একটু বড় সড়ো আসে এটা একদম অতটা বড় না একেবারে স্ট্যান্ডার্ড একটা সাইজ আমি বলতে পারি মানে অনেক বেশি বড়ও না আবার অনেক ছোটও না ম্যাক্সিমাম মানুষের হাতের সাথে এটা মানানসই এইটার সাথে যে স্ট্র্যাপটা রয়েছে এটা হচ্ছে গিয়ে সিলিকন রাবারে তৈরি খুবই সফট এবং এই স্ট্র্যাপ দিয়ে সারাদিন পরে রাখলেও হাতে কখনোই আপনার বিরক্তি ফিল হবে না মানে অনেক সময় হয় না একটু চুলকানি র্যাশ টাইপের চলে আসে এটাতে ওই ধরনের সমস্যা হওয়ার পসিবিলিটি একদমই নেই এটার স্ট্র্যাপও চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন তবে মার্কেটের অ্যাজ ইউজুয়াল যে কোনো স্ট্র্যাপ এটাতে ব্যবহার করা পসিবল হবে না কারণ এটার যে হুকিং সিস্টেমটা এটা একটু ডিফারেন্ট তবে খুব সহজে আপনি চাইলে যে এখানে একটা পিন পাবেন এটা দিয়ে টেনে খুলে ফেলা যায় আর কি ঘড়িটার বডি ফ্রেম হচ্ছে অ্যালয় দিয়ে তৈরি আর রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে যেখানে আমরা চার্জিং টার্মিনাল দেখছি এবং প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে রাইট সাইডে একটি বাটনই থাকছে মাল্টিফাংশনাল বাটন হিসেবে এটা কাজ করবে তার নিচেই রয়েছে স্পিকার গ্রিল আর লেফট সাইডে আমরা দেখছি জাস্ট মাইক্রোফোন রয়েছে দ্যাটস ইট একদম সিম্পল তেমন কোনো হিজিবিজি করা হয়নি আর কি এটার ডিসপ্লেটার সাইজ হলো 1.75 ইঞ্চ অ্যামোলেড প্যানেল 390 ইন্টু 450 পিপিআই 340 এত ছোট সাইজের একটা ডিসপ্লে হিসাবে রেজুলেশন বেশ ভালো এবং পিপিআইও যথেষ্ট ভালো দ্যাটস ওয়াই যে কোনো কিছু এটাতে একদমই শার্প লাগছিল আর এই ডিসপ্লেটা খুবই কালারফুল বোল্ড একটা কালার দেয় অ্যামোলেড প্যানেল অফকোর্স বোল্ড হওয়ার কথা আর ব্ল্যাকটা একদম পিওর ব্ল্যাক পাবেন ইনডোরে এর ব্রাইটনেস একদম ঠিকঠাক ছিল আউটডোরেও ঠিকঠাক ছিল ডিরেক্ট সানলাইটেও আমরা এটাকে ঠিকঠাকভাবেই দেখতে পেয়েছি ভিজিবিলিটি নিয়ে কোনো ইস্যু নেই ডিসপ্লেটা যথেষ্ট স্মুথ যখন আপনি টাচ করে কোনো কিছু করবেন এখানে আপনি রিফ্রেশ রেটটা একটু বেশি দেখবেন অ্যাজ ইউজুয়াল যে কোনো ঘড়ির থেকে আবার এইটার টাচ রেসপন্সটাও আপনি ফিল করতে পারবেন মানে যথেষ্ট রেসপন্সিভ যেমনটা দেখছেন একদম হালকা টাচ করলে এটা ঠিকঠাকভাবেই কাজ করছে ইউআই এ কোনো ধরনের আমরা লেগে ভাব কোনো কিছুই পাইনি ম্যাজিক ওয়েস এখানে ম্যাজিক দেখাবে এটাই স্বাভাবিক আসলে ম্যাজিক ওয়েস 7.2 রয়েছে এবং যেটা খুবই স্মুথ ছিল এই ঘড়িটাতে কিন্তু আপনারা 4GB স্টোরেজ পেয়ে যাবেন এবং 32GB র্যাম রয়েছে এখন প্রশ্ন থাকতেই পারে ঘড়িতে আমি 4GB স্টোরেজ দিয়ে কি করব আপনি এখানে অনেক কিছু প্রিলোড করে রাখতে পারবেন এর মধ্যে গান হতে পারে ওয়াজ হতে পারে মানে MP3 রিলেটেড যে কোনো কিছু আপনি এখানে রাখতে পারছেন এবং পরবর্তীতে সেগুলো শুনতে পাবেন আর এর যে স্পিকারটা খুবই ক্লিয়ার একটা সাউন্ড দেয় খুব আহামরি লেভেলের লাউড না অনেক স্মার্টফোনে আছে একটু কম সাউন্ড দেয় ওইগুলোর মতো আমাদের কাছে লেগেছিল বাট সাউন্ড কোয়ালিটি ভালো ছিল তো এইটার মাঝে যে মিউজিক প্লেয়ারটা রয়েছে সরাসরি সেখান থেকে আপনি গান প্লে করতে পারবেন অলরেডি বিল্ট ইন কিছু গান টানো আছে সেগুলো আমরা শুনে দেখছিলাম পাশাপাশি আপনি অ্যাপের থ্রুতেও এখানে আপলোড করতে পারবেন ঘড়িটা 5 ATM ওয়াটারপ্রুফ তার মানে আপনি পানিতে ভিজাতে পারছেন সাঁতার কাটতে পারছেন কোনো ধরনের সমস্যা ছাড়াই কোনো ধরনের চিন্তা ছাড়াই তারপর আমি বারবার বলছি আবারও বলবো কখনো এই ধরনের স্মার্ট ওয়াচ নিয়ে যে কোনো ঘড়ি নিয়ে আসলে সল্ট ওয়াটারে নামাটা ঠিক না সমুদ্রের পানিতে নামাটা ঠিক না সাপোর্ট রয়েছে জিপিএস এর যেটা আমরা অনেকেই চাই যে ঘড়ির মাঝে এই ফিচারটা থাকুক সাধারণত বাজেট ফ্রেন্ডলি ঘড়িতে থাকে না বাট এটা যেহেতু একটা প্রিমিয়াম ঘড়ি অবশ্যই আপনি সেটা পাবেন এবং জিপিএসটা একদম পারফেক্টলি কাজ করছে এই ঘড়িটাতে তবে জিপিএস যদি সারাক্ষণ অন করে রেখে ব্যবহার করতে থাকেন তখন ব্যাটারিটা অনেকটাই বেশি বার্ন করবে খুব স্বাভাবিক স্মার্টফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে এটা দিয়ে আপনি কিন্তু কথাও বলতে পারবেন কল আসলে রিসিভ করা যাবে এবং কেটেও দেওয়া যাবে অবশ্যই আর হ্যাঁ এটা দিয়ে কথাও বলা যাচ্ছে এটার মাইক্রোফোন কোয়ালিটি খুবই ভালো ছিল হ্যাঁ খুবই ভালো ছিল খুব বেশি জোরে বলারও প্রয়োজন পড়ে না এটুকু দূরত্ব রেখেও কথা বললে অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালোভাবে শুনতে পাবেন ইভেন আপনি যদি কোনো নয়েজ এরিয়াতেও থাকেন তখনও যদি এই ঘড়িটা দিয়ে কথা বলেন অপর প্রান্তের ব্যক্তি বেশ ক্লিয়ার একটা সাউন্ড পাবে আর এইটার যে লাউডনেস আমি বলছিলাম যে স্পিকারটা মোটামুটি ঠিকঠাক আছে মানে ঘড়ি হিসাবে লাউডনেস ওকে আছে তো সেই জায়গা থেকে বলাই যায় যে এইটুকু দূরত্ব রেখে আপনি ঠিকঠাকভাবে কথা বলতে পারবেন ঘড়ির রেস টু অ্যাওয়াক ফিচারটা কিন্তু একদম দারুণভাবে কাজ করছে এই ঘড়ির সাথে রয়েছে এওডি আপনি অলওয়েজ অন ডিসপ্লেতে অবশ্যই ব্যবহার করতে পারছেন এবং এওডির ক্ষেত্রে আমরা জাস্ট দুইটা অপশন পাইনি অর্থাৎ ওই যে ডিজিটাল আর অ্যানালগ এমন না এখানে কিন্তু বেশ কিছু মোড রয়েছে সেগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটা আলাদা ওয়াচ ফেসের জন্য আলাদা এওডি রয়েছে এবং যে বিষয়গুলো আপনারা এনজয় করবেন আই হোপ অনার হেলথ অ্যাপ্লিকেশনে আপনি অজস্র ওয়াচ ফেস ফ্রিতেই পেয়ে যাবেন যেগুলো বেশ বোল্ড কালারফুল ইউনিক সেগুলো আপনি আউটফিটের সাথে মিল রেখে ব্যবহার করতে পারেন আবার নিজের কাস্টম ওয়াচ ফেস আপনি তৈরি করতে পারেন এদের অ্যাপ্লিকেশনটা যথেষ্ট অর্গানাইজড এবং সেখানে আপনার প্রয়োজনীয় সমস্ত রকম ফিচারগুলো পেয়ে যাবেন ঘড়িকে আপডেট করা থেকে শুরু করে ঘড়ির থেকে যাবতীয় ডেটা যেগুলো নেবে সবকিছুই আপনি ওখানে পাবেন আবার স্মার্টফোনে আসা নোটিফিকেশনগুলো এখানে পাঠাতে পারবে অ্যাপ্লিকেশনটাও কিন্তু একদমই ইউজার ফ্রেন্ডলি ছিল জাস্ট আপনাকে ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তবে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে আর কোনো প্যারা নাই তো আপনার ডেটাগুলো সবকিছু এখানে সেভ থাকলো আর কি এই
সেন্সরের প্রসঙ্গে আসলে এইটার থেকে আপনারা একুরেট রেজাল্টই পাচ্ছেন। ঘড়ির ক্ষেত্রে আমরা 100% একুরেট বলতে পারি না, বাট যেগুলো হয় আর কি, মানে নামি দামি স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি এইটার রেজাল্টও ঠিকঠাক ছিল। যেমন আপনি হার্ট রেট সেন্সরের ক্ষেত্রে বলতে পারেন এটা প্রায় 96 to 97% একুরেসি দিতে পারছে। তারপর ভালো ব্যাপার ছিল এটার স্টেপ কাউন্টিংটা কিন্তু অনেকটা পারফেক্টলি দেখাতে পারছে। হ্যাঁ, দুইটা একটা এদিক ওদিক দেখাতে পারে, বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু এটা ভালো রেজাল্ট দিচ্ছিল। SpO2 রয়েছে, স্লিপ কাউন্টিং রয়েছে, এগুলো কিন্তু একদম ঠিকঠাক রেজাল্ট দিয়েছে এই ঘড়িতে। যারা কিনা ওয়ার্কআউট করেন তাদেরও এই ঘড়ি অবশ্যই কাজে লাগবে, কারণ এখানে প্রচুর পরিমাণে ওয়ার্কআউট মোড রয়েছে বা স্পোর্টস মোড রয়েছে, যেগুলো আই হোপ আপনাদের কাজে লাগার কথা। এর বাইরে রেগুলার স্মার্ট ওয়াচগুলোতে আমরা কি দেখি, যেমন মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যায় ফোনের, তারপরে হচ্ছে গিয়ে আপনি ওয়েদার আপডেট পেতে পারেন, এছাড়াও ক্যামেরা শাটার বাটন হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন, কম্পাস রয়েছে, ফ্ল্যাশ লাইট রয়েছে, ফাইন্ড মাই ফোন রয়েছে, এই সমস্ত কাজে তো এটাকে অবশ্যই ব্যবহার করা যেতে পারে। তবে হয় কি জানেন, দিন শেষে না এই ধরনের স্মার্ট ওয়াচ দিয়ে আমরা সত্যি বলতে যেগুলো করে থাকি, যারা ওয়ার্কআউট করেন তাদের কাছে হয়তো বেশ কিছু ফিচার আছে যেগুলো কাজে লাগবে, দেন আমরা ঘড়ি দেখবো, এওডিটা ব্যবহার করবেন, এবং কল আসলে দুই এক সময় কথা বলা হয়। এর বাইরে আমার মনে হয় না খুব একটা আসলে ঘড়ি অন্য বিষয়গুলো ব্যবহার হয়। তো এর প্রত্যেকটা ফিচারই ঠিকঠাকভাবে কাজ করছে, আর কাজ করারই কথা ছিল আসলে। এই ঘড়িটাতে 451 mAh এর ব্যাটারি রয়েছে। ব্যাটারিটা কিন্তু ভাই বেশ বড় সড়ো, এইটুকু একটা ঘড়ির মাঝে 451 mAh এর ব্যাটারি, এটা প্রশংসার দাবিদার। ওরা ক্লেম করতেছে 14 দিনের মতো আপনি ব্যবহার করতে পারবেন যদি টিপিক্যাল টাইপের ইউজার হয়ে থাকেন। আমাদের রেজাল্ট বলে, মানে আমরা একটু বেশি ব্রাইটনেসে ছিলাম, এওডি ব্যবহার করছি, তারপরে হচ্ছে গিয়ে কথাটাও টুকটাক বলা হয়েছে, সেই জায়গা থেকে এটার ব্যাকআপ আরো কিছুটা আমরা কম পেয়েছি, বাট 10 থেকে 12 দিন ব্যবহার করা যায় যদি মোটামুটি রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন। আর একদম হেভি ইউজার হয়ে থাকলে আর একটু কম ব্যাকআপ পাবেন। বাট একটা কথা বলা যায়, ঘড়ি হিসাবে, আবার ব্র্যান্ডের ঘড়ি হিসাবে অবশ্যই ব্যাটারি ব্যাকআপ একদম প্রশংসার দাবিদার। আচ্ছা, এর বাইরে টুকটাক আরো কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি, যেমন এইটার টাচ স্যাম্পলিং রেট হচ্ছে গিয়ে 120 হার্টজ। মোটামুটি 10-12 হাজার টাকার স্মার্টফোনে কিন্তু আমরা এই ব্যাপারগুলো খেয়াল করি। স্ট্র্যাপ সহ এই ঘড়ির ওজন হচ্ছে 48 গ্রামের মতো, খুব আহামরি ভার না, খুব হালকাও না। আর এটার থিকনেস হচ্ছে গিয়ে 43 মিলিমিটারের মতো, তার থেকে একটু বেশি আর কি। আর কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ভার্সন ছিল 5.2। তো এই ছিল অনার ওয়াচ 4। অনার ওয়াচ 4 এর বেশ কিছু জায়গা ভালো আছে, কিছু জায়গায় কমতিও আছে। ভালো লাগার জায়গাগুলোর মধ্যে যেমন এটা দেখতেই বোঝা যায় একটা প্রিমিয়াম ঘড়ি, এটার বিল্ড কোয়ালিটি ভালো, তারপর এইটার ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত ছিল, এইটার ডিসপ্লেটা আপনাদের ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। যে বিষয়গুলোতে মনে হয় একটু নজর দেওয়া উচিত ছিল, মানে যেগুলো আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে এইটার ডায়ালটা আরেকটু বড় করে দিলে অনেকের একটু বড় ঘড়িও ভালো লাগে, তাদের কাছে হয়তো ওইটা বেশি ভালো লাগতো। এটার স্ট্র্যাপটা খোলা যায়, এটা ঠিক আছে, বাট রেগুলার যে কোনো স্ট্র্যাপ আমরা ব্যবহার করতে পারি এমন সহজভাবে করলে তখন আমরা মার্কেটের আফটার মার্কেট যে কোনো স্ট্র্যাপ সহজেই ব্যবহার করতে পারতাম। এখন এইটার জন্য নির্দিষ্টগুলোই কিনা লাগবে, আর সেটা হ্যাঁ বাংলাদেশে আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে যাবে আই হোপ, বাট ওরকম থাকলে সুবিধা হতো একটু। আর প্রাইস আরেকটু কম হলে সুবিধা হতো। প্রাইসটা তো বলেই নেই, এটার দাম কত, এটার দাম হলো 14,999 টাকা, মানে 15,000 টাকার ঘড়ি। সাধারণত এই ধরনের প্রিমিয়াম ঘড়িগুলোর দাম মোটামুটি এরকম জায়গা থেকে শুরু হয়, আপনারা জানেন। তারপরও অনার যেহেতু বাংলাদেশ অফিসিয়াল চলে আসছে, আর একটু বেটার প্রাইসিং এ যদি লঞ্চ করা যায় তাদের ম্যাক্সিমাম ঘড়িগুলোই, বা ম্যাক্সিমাম স্মার্টফোন বলেন অন্যান্য ডিভাইস যা যা আছে, তাহলে আমাদের জন্য আর একটু সহজ হয় কিনতে আর কি। এই আপনাদের কাছেই বা এই ঘড়ি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা দীর্ঘদিন একটা ব্র্যান্ডের ঘড়ি ব্যবহার করার চিন্তা ভাবনা রাখেন, বাজেট মোটামুটি 12-13-14 হাজার টাকা, তাদের আমি বলবো কেনার আগে এই ঘড়িটা মাস্ট একবার দেখে নেবেন, হয়তো আপনাদের ভালো লেগে যাবে। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা।